পর খবরে চোখ রাখবো। 100 দিনের কাজে ফের বঞ্চনা বিতর্ক। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের লিখিত জবাব উল্লেখ সেখানে পশ্চিমবঙ্গের নেই। কেন্দ্রের বরাদ্দ নিয়ে প্রশ্ন করেন সাংসদ ডেরেক ওব্রায়েন। রাজ্যভিত্তিক তথ্য আছে, কিন্তু পশ্চিমবঙ্গের কি খতিয়ান সেই কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। এবং 100 দিনের কাজে যেহেতু তথ্য পাওয়া গেল না এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত জবাব দিয়েছে যখন পশ্চিমবঙ্গের তথ্য ছাড়া, তখন খুব স্বাভাবিকভাবেই বঞ্চনা বিতর্ক আবারও তুঙ্গে। গত কয়েক বছর ধরে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও দুর্নীতির তথ্যে অনড় থেকেছে বিজেপির সরকার, কিন্তু এই দুর্নীতি নিয়ে কার বিরুদ্ধে ব্যবস্থা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই নিয়ে আদালতে মামলা গড়িয়েছে। হাইকোর্টের তরফে রাজ্যকে বঞ্চনা করা যাবে না সেই মর্মে নির্দেশিকা এসেছে। তারপরে সেই নির্দেশিকার পাল্টা সুপ্রিম কোর্টে কেন্দ্র যাবে কিনা তাই নিয়েও চাপানোতর জারি রয়েছে। যখন তখন সংসদের ডেরেক ওব্রায়েনের তরফে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে প্রশ্ন করা হয় এবং এই 100 দিনের কাজ সহ এই যে কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্প নিয়ে যখন প্রশ্ন করা হয়, সাংসদ ডেরেক ওব্রায়েনের তরফে প্রশ্ন করা হয়, তখন রাজ্যভিত্তিক তথ্য দেয়া থাকলেও পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে বিতর্ক আরও তুঙ্গে উঠেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কি বলছেন শুনব। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি রাজনৈতিকভাবে পরাজিত করতে পারছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটি উঠতে পারছেন না। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, বাংলার হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা আটকে রেখেছেন, দিচ্ছেন না। এগুলো তো ছিলই। বাংলা বিরোধী, বাংলাভাষীদের আক্রমণ করছেন। যদি বাংলাকে ব্রাত্য করতে পারেন, সামনের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আপনাদের ব্রাত্য করে দেবে। ফলে খুব স্বাভাবিকভাবেই আবারও প্রশ্ন উঠছে। আমরা আরও তৃণমূলেরও প্রতিক্রিয়া নেওয়ার, রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, যেখানে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই 100 দিনের কাজ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে এঁটে না উঠতে পেরেই এই ধরনের কেন্দ্রীয় প্রকল্পের কাজে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের তরফে এই নিয়ে কি বক্তব্য আরও জানবো। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ বাবু, দেখুন, আজকে যে তথ্য পাওয়া গেছে, যে মানরেগা যে লিস্ট পাওয়া গেছে, তাতে ওয়েস্ট বেঙ্গলের নাম নিশান নেই, নামটুকুনেও নেই। বোধহয় 33টা রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নাম আছে, কিন্তু পশ্চিমবঙ্গের নাম নেই। এরই সঙ্গে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, কয়েকদিন আগে আর একটা লিস্ট বেরিয়েছে যে ভুয়ো জব কার্ডের কোন রাজ্যে কত ভুয়ো জব কার্ড, যেটা বিজেপি তো এখানকার বিজেপি তো মধ্যমধ্যেই বলে থাকেন, নানা রকম মিথ্যে অভিযোগ করে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার কারণ হিসেবে। তাতে দেখা যাচ্ছে সেই ভুয়ো জব কার্ডের যে লিস্ট, তাতে দেখা যাচ্ছে ডবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি শাসিত সব রাজ্য, সেখানে কোথাও 4000, কোথাও 8000 ভুয়ো জব কার্ড, হাজার ভুয়ো জব কার্ড। আর পশ্চিমবঙ্গের নামের পাশে কেন্দ্রীয় সরকারই বলছে মাত্র 2 ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। এই দুটো মিললে আপনি বুঝতে পারবেন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় বিজেপি সরকার বঞ্চনা করছে। পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার এই ঘটনার প্রতিশোধ পশ্চিমবঙ্গের মানুষই নেবে, বিজেপিকে এই রাজ্য থেকে শেষ করে দেবে। একদমই, একদম। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। অর্থাৎ ভোট বাক্সেই জবাব মিলবে, এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, যেখানে শাসক দলের তরফ থেকে বারবার অভিযোগ তোলা হচ্ছে, দীর্ঘদিন ধরে একই অভিযোগ, যে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না এঁটে উঠতে পেরে এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করা হচ্ছে গেরুয়া শিবিরের তরফে। সেই কারণে পর্যাপ্ত কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই এইভাবে দুর্নীতির অভিযোগ সামনে এনে দিনের পর দিন প্রকল্পের টাকা বরাদ্দ আটকে রেখে দেওয়া হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যারা শাসক দলের দুর্নীতিতে জড়িত তাদেরকে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ ছাড়াই যখন এই বিষয় সামনে আসছে এবং যেখানে হাইকোর্টও নির্দেশ দিয়েছে যে রাজ্যের 100 দিনের প্রকল্প টাকা আটকে রাখা যাবে না, তারপরেও কেন এই গোটা বিষয়টা হচ্ছে, কেন বঞ্চনাটা নিয়ে আবারও চড়ছে সুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।